এই যে গ্রামটার কোনো নাম পরিচয় নেই, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর ফলে কি হয়, আমাদের চেনা জগৎ থেকে গল্পটা একদম আলাদা হয়ে যায়। আর তখন যে কোনো অবিশ্বাস্য ঘটনায় সত্যি মনে হতে থাকে। মানে যে জায়গার কোনো অস্তিত্বই মানচিত্রে নেই, সেখানে তো যা কিছু হতে পারে, তাই না? এখানেই দেখুন, গল্পের মূল দ্বন্দ্বটা একদম পরিষ্কার। একদিকে আছে গ্রামবাসীদের বহু পুরনো বিশ্বাস যে গ্রামের পথে এক ভয়ঙ্কর আত্মা ঘুরে বেড়ায়, আর অন্যদিকে আছে গবেষক অয়নের আধুনিক যুক্তি যে বলছে এসবই মানুষের ভয় আর কল্পনা থেকে তৈরি। গ্রামের এক চায়ের দোকানে এক বয়স্ক লোক অয়নকে খুব স্পষ্টভাবে দুটো নিয়ম বলে দেয়, এই কিংবদন্তির নিয়ম। প্রথমত, ডাকা যাবে না, আর দ্বিতীয়ত, তাকানোও যাবে না। আর ভূতের গল্পের তো এটাই নিয়ম, তাই না? নিয়মটা ভাঙলেই কিন্তু বিপদ। আর ঠিক এখানেই অয়নের যুক্তিবাদী মন, তার কৌতূহল তাকে বিপদের দিকে এক পা এগিয়ে দেয়। তার প্রশ্নটা খুব সাধারণ, ডাকলে কি হবে? কিন্তু এই প্রশ্নটাই তার ভাগ্য ঠিক করে দেয়। সে আসলে এমন একটা দরজা খোলার কথা ভাবছে যা একবার খুললে আর বন্ধ করা যাবে না। আর বৃদ্ধের উত্তরটাও ছিল ততটাই সহজ আর ততটাই মারাত্মক, তাহলে সে ঘুরে তাকাবে। ঠিক সেই রাতে যখন অয়ন তার গবেষণার নোট লিখছিল, লোক কথাটা যেন জীবন্ত হয়ে ওঠে। সে শুনতে পায় ধীর পায়ে হেঁটে যাওয়ার শব্দ, আর তারপর তাকে দেখে কালো শাড়িতে খোলা চুলে একজন নারী, যার পায়ে কোনো আওয়াজ নেই। প্রথমে সে দেখে, তারপর তার ভয়কে ছাপিয়ে কৌতূহল জাগে। সে ঘর থেকে বেরিয়ে আসে এবং শেষ পর্যন্ত সে নিয়মটা ভাঙে, তাকে ডেকে ফেলে। আর ঠিক তখনই মেয়েটা থামে, ঘোরে, আর সঙ্গে সঙ্গে গল্পের পরিবেশটা কেমন যেন বদলে যায়। এতক্ষণ যা ছিল শুধু ভুতুরে, এখন সেটা সরাসরি বিপজ্জনক হয়ে ওঠে। অন্ধকারে মুখটা ঠিক বোঝা যায় না, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। আর তার মুখের হাসিটা ঠিক হাসি নয়, আসল ভয়টা তো এখানেই, তাই না? আমাদের কল্পনা যা দেখতে পায় না, তাকে সবচেয়ে ভয়ঙ্কর করে তোলে। তার প্রথম কথাটা কিন্তু কোনো হুমকি ছিল না, ছিল একটা প্রশ্ন, তুমি আমায় দেখতে পেলে? এই একটা প্রশ্নই যেন নিশ্চিত করে দেয় যে অয়ন নিয়মটা ভেঙে ফেলেছে আর অজান্তেই তার জগতে ঢুকে পড়েছে। আর এতে ভয়টা আরও বেড়ে যায়, কারণ এখন অয়ন আর শুধু দর্শক নয়, সে নিজেই এই খেলার একটা অংশ হয়ে গেছে। এরপর অয়ন যখন জিজ্ঞেস করে, কে তুমি? উত্তরে সে কোনো নাম বলে না, বরং যা বলে তা আরও বেশি রহস্যময় আর ভয়ঙ্কর। সে বলে, আমি এই গ্রামের শেষ অপেক্ষা। কিন্তু কার জন্য অপেক্ষা? উত্তরটা হয়তো অয়নের সামনেই দাঁড়িয়েছিল। প্রথমে অয়ন উধাও হয়ে যায়, তার ঘর যেমনকার তেমনই থাকে। 3 দিন পর নদীর ধারে তার এক পাটি জুতো পাওয়া যায়, আর মাসখানেক পর শহরে পাওয়া যায় তার সেই গবেষণার নোটবুক। সব কিছু প্রমাণ করে যে সে ছিল, কিন্তু এখন আর নেই। অয়ন শুধু হারিয়ে যায়নি, সে নিজেই ওই কিংবদন্তির একটা অংশ হয়ে গেছে। যে লোক কথা নিয়ে সে গবেষণা করতে এসেছিল, এখন সে নিজেই সেই গল্পের একটা নতুন চরিত্র। কালো শাড়ির মেয়েটার পাশে হেঁটে চলা একটা পুরুষের ছায়া।